আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ভয়ঙ্কর যুদ্ধের আপডেট। গাজায় হামলার মধ্য দিয়ে চলছে ইসরায়েলি অস্ত্রের পরীক্ষা। গাজার চোরাবালিতে আটকে পড়া ইসরায়েলের পরাজয় সুনিশ্চিত, হুঁশিয়ারি ইরানি কমান্ডের। জানাবো ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে একদিনেই নিহত ৪৭। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দায় আমেরিকাকে নিতে হবে বলছে ইরান। এদিকে ফিলিস্তিনের ভয়ঙ্কর হামলা, গাজায় আরও ৬ ইসরায়েলি সেনা নিহত হওয়ার স্বীকারোক্তি। জানিয়ে দিব এবার পল্টে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পিছু হটলেন ইসরায়েল থেকে। গাজা পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের থাকা উচিত বললেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব জীবন বাঁচাতে উপায় না পেয়ে অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হল ইসরায়েল, ঘোষণা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা হামলার মধ্য দিয়ে চলছে ইসরায়েলি অস্ত্রের পরীক্ষা। ইসরায়েলি বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র নির্মাতা ও সরবরাহকারী। পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধে প্রত্যক্ষভাবে ব্যবহৃত হওয়ার পর সংশ্লিষ্ট ইসরায়েলি অস্ত্রের বৈশ্বিক চাহিদা বেড়েছে। তারা বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলা দেশটির নতুন অস্ত্রের পরীক্ষাগার হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনীর গত ২২ অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে তাদের মাগলান কমান্ডো ইউনিটকে গাজার হামাসের বিরুদ্ধে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মর্টার বোমা আয়রন স্ট্রিং ব্যবহার করতে দেখা গিয়েছে। ২০২১ সালে মার্চে বোমাটি ইসরায়েলি সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নিজেদের ওয়েবসাইটে এর গুণাবলীর বিজ্ঞাপন দিয়ে আসছে বোমাটির নির্মাতা প্রতিষ্ঠান ইলবিদ সিস্টেমস। ইসরায়েল বলছে বোমাটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এতে বেসামরিক লোকজনের হতাহতের আশঙ্কা কম থাকে। গাজা চোরাবালিতে আটকে পড়া ইসরায়েলের পরাজয় সুনিশ্চিত বললেন ইরানি কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গাইড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে চলমান ক্ষয়জনিত যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানী তেহরানে গতকাল ফিলিস্তিনি জাতির সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নিরবচ্ছিন্ন বিমান হামলার শিকার ফিলিস্তিনি শিশুদের প্রতি সংহতি জানিয়ে শনিবার ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরান সহ ইরানের প্রায় ৩টি শহর ও গ্রামের অধিবাসীরা এসব সমাবেশে অংশগ্রহণ করেছে। রাজধানী তেহরানের ইনকিলাব চত্বরে সমবেত বিশাল জনতার উদ্দেশ্যে জেনারেল সালামি বলেছেন নিজেদের এই লড়াই অস্তিত্বের লড়াই, এই যুদ্ধে ইসরায়েল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন। তিনি আরও বলেছেন আল আকসা নতুন অভিযান প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে ধ্বংসের বিপদ থেকে রক্ষা করতে পারবে না, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে একদিনেই নিহত ৪৭। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস ও তার আশেপাশের ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ গাজার ২ শহরে ৩বার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ভোরের দিকে খান ইউনিসের একটি ব্যস্ত আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ঘটনাস্থলে ২৬ জন নিহত এবং ২৩ জন আহত হন। প্রথম হামলার কিছু সময় পর খান ইউনিস থেকে কয়েক কিলোমিটার দূরের শহর দেইর আল বালাহে বোমাবর্ষণ শুরু করেছে বিমান বাহিনী। এ সময় নিহত হয়েছেন আরও ৬ জন ফিলিস্তিনি। গতকাল বিকালের দিকে শেষে খান ইউনিস শেষ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খান ইউনিসের উত্তরাঞ্চলে একটি বাড়িতে ১৫ জন নিহত হয়েছেন। হামাসের হামলার জবাবে ওই দিন থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে খান ইউনিসের বাসিন্দা ইয়াদ আল জাইম রয়টার্সকে জানিয়েছেন আজ বোমা হামলায় তার ফুফাতো ভাই, বোন এবং তাদের সন্তানরা মারা গেছেন। তিনি বলেন হামাসের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না, পুরোপুরি শান্তিপ্রিয় মানুষ ছিলেন তারা। খান ইউনিসের নাসের হাসপাতালের মর্গের চত্বরে দাঁড়িয়ে জাইম যখন কথা বলেছিলেন ঠিক সেই সময় তার অদূরেই শোয়ানো ছিল কালকে সকালের হামলায় নিহত ২৬ জনের লাশ। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দায় আমেরিকাকে নিতে হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যাকারী যুদ্ধের বিস্তার ঘটুক ইরান তা চায় না, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিব যে আচরণ করছে তাতে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। হোসেন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা সফরকালে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন।
গত ৭ অক্টোবর থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ১২,৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু রয়েছে ৫,০০০-এর বেশি। আহত হয়েছেন আরও ২৯,৮০০। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু থেকে এই পর্যন্ত হাজার হাজার যুদ্ধাস্ত্র ও সামরিক যান দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের প্রতিবাদ সত্ত্বেও তেল আবিব কিংবা ওয়াশিংটন যুদ্ধবিরতির আহ্বান মেনে নিচ্ছে না। মার্কিন সরকার গাজার ওপর ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনকে আত্মরক্ষার অধিকার বলে চালিয়ে দিয়েছে। এছাড়া গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে তোলা একাধিক প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক বলেছেন, গাজার যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহগুলোতে ওয়াশিংটন তৃতীয় চ্যানেলের মাধ্যমে তেহরানকে বার্তা দিতে শুরু করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধের বিস্তৃতি চায় না। ওইসব বার্তায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি নৈতিক সমর্থন দানকারী ইরানকে আত্মসংরক্ষণ করার আহ্বানও জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওয়াশিংটনের বার্তার জবাবে আমি বলেছি, আমরাও গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাই না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল যেভাবে গাজাবাসীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করে যাচ্ছে তাতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং যুদ্ধ গোটা অঞ্চলে অবশ্যম্ভাবী রূপে ছড়িয়ে যেতে পারে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাসের ভয়ঙ্কর হামলা, গাজায় আরও ৬ ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থলে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও ৬ ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ। এ নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা এবং তাদের হাতে আটক ইসরায়েলি নাগরিকদের উদ্ধার করার উদ্দেশ্যে গাজা অনুপ্রবেশকারী নিহত সেনার সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল রাতেই জানিয়েছে, উত্তর গাজায় কয়েকটি সংঘর্ষে এসব সেনা নিহত হয়েছে। এসব সংঘর্ষে আরও অন্তত ৮ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। তবে ঠিক কবে এসব সেনা হতাহত হয়েছে তা জানায়নি তেল আবিব। নিহত সেনাদের মধ্যে একাধিক অফিসার রয়েছে। গত ৭ অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোই ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে। ওই অভিযানে ২৫০-র বেশি ইসরায়েলি সেনা সহ ১২০০ ইহুদিবাদী নিহত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা ২ শতাধিক ইহুদিবাদীকে বন্দী করে নিয়ে গেছে গাজা উপত্যকায়। এর জবাবে ইহুদিবাদী ইসরায়েল গত ৭ অক্টোবর থেকেই গাজা উপত্যকার বেসামরিক অবস্থানের উপর নির্বিচারে বিমান হামলা শুরু করেছে, যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এছাড়া ২৭ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে মানবতা শত্রু ইসরায়েল, কিন্তু মূল অভিযান শুরুর ৪০ দিন এবং স্থল অভিযান শুরুর ২৪ দিন পর আজও হামাসের কোনো টানেল কিংবা পণবন্দীদের কোনো দলকে খুঁজে পায়নি ইসরায়েলি সেনারা। এদিকে গাজায় নিহত ইসরায়েলি সেনাদের যে সংখ্যা তেল আবিব প্রকাশ করেছে তা সঠিক নয় বলে জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, তাদের হাতে আরও অনেক বেশি ইসরায়েলি সেনা হতাহত হলেও জনরোষের আশঙ্কায় তাদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না ইহুদিবাদী সরকার। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রাতে এক অডিও বার্তায় বলেছিলেন, হামাস যোদ্ধাদের হামলায় প্রতিনিয়ত ইসরায়েলি সেনারা মারা পড়েছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়েছে, কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের নিহত সেনার সংখ্যা আজ হোক কিংবা কাল হোক তোমরা শুনতে পারবে এবং সেই সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়ে অনেক বেশি হবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজা পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল হামাস যুদ্ধের শেষ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের থাকা উচিত বলে মনে করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই অভিমত ব্যক্ত করেছেন বা প্রকাশ করেছেন। দ্য ইউএস ওয়ান্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যানেল অব পুতিন অ্যান্ড হামাস শিরোনামে প্রতিবেদনটি গতকাল প্রকাশিত হয়েছে। নিবন্ধে জো বাইডেন বলেছেন, যেহেতু আমরা শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন কাঠামোর অধীনে পুনঃ একত্রিত হওয়া উচিত। শেষ পর্যন্ত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত, কেননা আমরা সবাই একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে কাজ করছি। এবং সর্বশেষ অতি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে, বিনিময়ে ৫ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। চুক্তি সংশ্লিষ্ট বেশ কয়েক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। কর্মকর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তের কোনো বাধা ছাড়াই আগামী কয়েকদিনের মধ্যে জিম্মিদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধের সব পক্ষ অন্তত
5 দিনের জন্য লড়াই বন্ধ রাখবে। এ সময় প্রতি 24 ঘন্টায় গ্রুপ করে 50 বা এর চেয়ে বেশি জিম্মিকে মুক্তি দেবে হামাস। গত 7 অক্টোবর ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলি হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস। এরপর হামাসকে নিশ্চিহ্নের কাজ করে নাম করে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় এরই মধ্যে 12,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু। এদিকে গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদে এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করলেও এতদিন তা আমলে নেয়নি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।